কলকাতার মানুষ যারা কোনোদিনই চিন্তা ভাবনাই করতে পারে না মুর্শিদাবাদ মালদা কোন জায়গায় আছে, তারাও আজকে অনুভব করলেন মহেশতলা। এটা একদিক থেকে হয়তো আমরা অত্যাচারিত হচ্ছি, একদিক থেকে একটা জাগরণের সময় এসছে। জাগরণ দিকে দিকে হচ্ছে। পশ্চিম বাংলা প্রস্তুত হয়ে আছে, মাটি এখানে তৈরি হয়ে গেছে। এখন শুধুমাত্র আমাদের এগিয়ে যাওয়া পথ। বিবেকানন্দ, শঙ্করাচার্য, প্রণবানন্দ তারা পথ আবিষ্কার করে রেখেছেন, পথ দেখিয়ে দিয়েছেন। আমাদের বাংলার বাঙালি মানুষের সেই পথ ধরে চলা ছাড়া আর কোনো। তুলসী মাতার অসম্মান করলো একটি সম্প্রদায়, আরেকটি সম্প্রদায় তার প্রায়শ্চিত্ত করছে, মানে সনাতনীরা। এরা তো জানে না তুলসী মাতা আমাদের সনাতন হিন্দু ধর্মে তুলসীর মানে বিরাট মাহাত্ম্য। তুলসীর কল্পনা করা যায় না। তুলসী প্রত্যেকের ঘরে ঘরে তুলসী আমরা গাছ রাখি, তুলসী পূজা করি। এবং আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এই তুলসীর মধ্যে স্বয়ং নারায়ণ দর্শন করেছিলেন। এই তুলসী এত অক্সিজেন দেয়। একজন মুসলিম ডাক্তার বাংলাদেশের, তিনি বলছেন আপনাদের প্রত্যেকের পরিবারে যতজন লোক হবে তার থেকে আরেকটা তুলসী গাছ এক্সট্রা লাগাবেন, কারণ এতে অক্সিজেন দেয়। আজকে এই তুলসী গাছের এত মহিমা, সুতরাং তুলসী পূজন তো এটা হতেই পারে, এটা কোনো রকম ব্যাপার নয়। এটা নিয়ে অনেকে হয়তো অনেক রকম বিবৃতি দেবেন। দেওয়ালয়ের পাশে তুলসী মঞ্চ থাকবে না, এটা হতে পারে না।